নমস্কার, ব্রেনটেক ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা মেইনলি আলোচনা করব মাস প্রোডাকশন নিয়ে। তো আজকে টপিকে পড়বো, তো কোন কোন টপিকগুলোর উপরে আমরা লক্ষ্য দেব, সেটা হচ্ছে টাইপ অফ কন্টিনিউয়াস প্রোডাকশন। কন্টিনিউয়াস প্রোডাকশনের কিছু ভাগ অবশ্যই রয়েছে মাস প্রোডাকশন। মাস প্রোডাকশনের কিছু উদাহরণ, তার কিছু বৈশিষ্ট্য এবং তার সুবিধা ও অসুবিধা, এগুলো আজকে টপিকে দেখব। তো কন্টিনিউয়াস, আমরা যে মাস প্রোডাকশন পড়ছি, এই মাস প্রোডাকশনটা হলো কন্টিনিউয়াস প্রোডাকশনের একটা টাইপ। আর একটা টাইপ রয়েছে প্রসেস প্রোডাকশন। মূলত আমরা এই দুটো মেন যে টাইপ, এই দুটো টাইপ মেন দেখে থাকি। তো আজকে আমরা যেহেতু পড়বো মাস প্রোডাকশন, তো সেটাই দেখা যাক। তো এই মাস প্রোডাকশনের কিছুগুলো উদাহরণ দেখে নেব। তার আগে আমরা দেখে নেব এর ডেফিনেশন। আচ্ছা, তো আমরা দেখে নেব ডেফিনেশন অফ মাস প্রোডাকশন, অর্থাৎ যে মাস প্রোডাকশনের মানে কি, বা মাস প্রোডাকশনের সংজ্ঞা কি, মাস প্রোডাকশন বলতে কি বোঝা যায়। Mass production is a manufacturing method in which a large number of identical products are produced continuously using machine, assembly line, standardized process. মাস প্রোডাকশন একটা ম্যানুফ্যাকচারিং মেথড, অর্থাৎ আমরা যদি কোনো প্রোডাক্ট বা পার্ট তৈরি করি, তার যে প্রসেস, সেটা হলো সেই ম্যানুফ্যাকচারিং প্রসেস, এক ধরনের প্রসেস হলো এই মাস প্রোডাকশন। ঠিক আছে, তারপর যেটাতে আমরা কি করি, লার্জ নাম্বার অফ আইডেন্টিক্যাল প্রোডাক্ট, অর্থাৎ এই প্রসেসে আমরা যে প্রোডাক্টগুলো পাবো, সেই প্রোডাক্টগুলো কি হবে, একই রকম হবে। আর আমরা কম সময়ে বেশি পরিমাণ যে প্রোডাক্ট তৈরি করতে পারবো, বা প্রোডাক্ট আমরা মানে বেশি পরিমাণ প্রোডাক্ট উৎপন্ন করতে পারবো। আচ্ছা, এটা হবে কি কন্টিনিউয়াসলি, মানে আমাদের প্রোডাক্টগুলো একটার পর একটা তৈরি হতে থাকবে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আচ্ছা, ইউজিং মেশিন, অ্যাসেম্বলি লাইন, স্ট্যান্ডার্ডাইজ প্রসেস। মেশিন দিয়ে কাজটা হবে, বা এই যে অ্যাসেম্বলি লাইন যে ব্যাপারটা বলেছে, অর্থাৎ এই যে আমরা নিচে যে উদাহরণটা দেখতে পাচ্ছি ছবিটাতে, এই এতগুলো যে ব্যক্তি রয়েছে, এই ব্যক্তিগুলো একটা প্রোডাক্টের উপরই কাজ করছে। এ এই প্রোডাক্টের উপর কিছু একটা কাজ করছে, তারপর এই প্রোডাক্টটা সাপ্লাই হচ্ছে এর কাছে। এ একই কাজ করছে, কিছু একটা মানে এই যা পার্ট ফিট করছে তা নয়, অন্য কিছু একটা ফিট করছে, তারপর সে পাস করছে একে। এইভাবে চলছে অ্যাসেম্বল লাইন। স্ট্যান্ডার্ডাইজ প্রসেস, অর্থাৎ এটার কি হয়, মানে কাঠামোটা একই রকম থাকে। কাঠামো বলতে কি, যেমন এই ব্যক্তি এতে যা পার্ট লাগাচ্ছে, তার জন্য যে টাইম লাগছে, বা যে আহ, এই যে ফিটিং করার ধরন, বা যা জিনিসটা ফিটিং করছে, সেইটা একই, এর কাঠামোটা একই থাকবে। যদি আমরা এটা মেশিনের ক্ষেত্রে ধরি, তো বলতে পারি যে আমাদের যদি কোনো মেশিনের ক্ষেত্রে ধরি, তাহলে আমরা বলতে পারবো, যেমন একটা কোনো মোল্ডিং অপারেশন চলছে। তো এই মোল্ডিং অপারেশনে আমরা জানি যে একটা ডাই বা একটা কাঠামোর দরকার হয়, যে কাঠামোটা অনুযায়ী আমাদের প্রোডাক্ট তৈরি হয়। তো সেই কাঠামোটা যেহেতু একই থাকছে, তাহলে আমাদের যে প্রোডাক্টগুলো তৈরি হবে, সেইগুলো প্রতি ক্ষেত্রে একই রকম তৈরি হবে, স্ট্যান্ডার্ডাইজ মেনটেন করবে। তো ডেফিনেশন অফ মাস প্রোডাকশন, অর্থাৎ মাস প্রোডাকশন বলতে আমরা কি বুঝি, বা মাস প্রোডাকশনের সংজ্ঞা কি। ঠিক আছে, তো মাস প্রোডাকশন ইজ এ ম্যানুফ্যাকচারিং মেথড ইন হুইচ এ লার্জ নাম্বার অফ আইডেন্টিক্যাল প্রোডাক্ট আর প্রডিউস কন্টিনিউয়াসলি ইউজিং মেশিন, অ্যাসেম্বলি লাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজ প্রসেস। অর্থাৎ মাস প্রোডাকশন হলো এমন একটা ম্যানুফ্যাকচারিং প্রসেস, মানে ম্যানুফ্যাকচারিং মেথড, অর্থাৎ যদি মানে এই আমরা কোনো যদি প্রোডাক্ট বা পার্টস তৈরি করি, তার যে প্রসেস মেথডটা, সেই একটা টাইপ অফ
মেথড বা প্রসেস হলো মাস প্রোডাকশন, যেটাতে কি আমরা দেখতে পাই যে আইডেন্টিক্যাল প্রোডাক্ট তৈরি হয়, অর্থাৎ সেই প্রোডাক্টগুলো যে আকার আকৃতি গঠন একই রকম হয়। লার্জ নাম্বার লার্জ নাম্বার অফ আইডেন্টিক্যাল প্রোডাক্ট, লার্জ নাম্বার মানে একই সঙ্গে আমরা অনেক পরিমাণ প্রোডাক্ট তৈরি করতে পারি। অবশ্যই সেটা মেশিনের সাহায্যে হতে পারে, বেসিক্যালি মেশিনের সাহায্যেই হয়। অ্যাসেম্বলি লাইন বলতে অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে আহ, অনেকগুলো লোক রয়েছে। তো এই মানুষগুলি কি করছে, একটা পার্টের উপরই আলাদা আলাদা অপারেশন করছে। এই প্রথম ব্যক্তি তিনি এই প্রোডাক্টটার উপর যা অপারেশন করছে, তারপর এই প্রোডাক্টটা এই পাশে সাপ্লাই হয়ে যাচ্ছে। এ একটা আলাদা অপারেশন করছে, দিয়ে সেটা সাপ্লাই হয়ে যাচ্ছে। এটা অ্যাসেম্বল লাইন। ঠিক আছে। স্ট্যান্ডার্ডাইজ অফ প্রসেস অর্থাৎ উম, এই যে আমাদের যে প্রসেসটা চলছে, এই প্রসেসটাই এই ব্যক্তি যে কাজ করছে সেই কাজ করতে সে যে পার্টটা লাগাচ্ছে প্রতিবার সে একই পার্ট লাগাচ্ছে, ঠিক আছে, বা তার যে টাইম গড় টাইমও একই লাগছে, ঠিক আছে। তো এগুলোর কিছু উদাহরণ আমরা দেখতে পারি, যেমন অটোমোবাইল বা মোবাইল ফোন, প্লাস্টিক প্রোডাক্ট, ইলেকট্রিক ইকুইপমেন্ট, ঠিক আছে। আমরা যদি এরই অটোমোবাইলের একটা এক্সাম্পল দেখি, তো আমরা বিভিন্ন ভিডিওতে আমরা দেখে থাকি যে গাড়ির যে পার্টস, সেই পার্টস মুভ করছে এক জায়গা থেকে অন্য জায়গা, মাঝে মাঝে হোল্ড করছে। যেখানে যেখানে হোল্ড করছে সেখানে সেখানে আমাদের অপারেটর রয়েছে, তারা সেখানে কিছু কাজ করছে, ওয়ার্কার রয়েছে, কেউ হয়তো ওয়ারিং করছে, কেউ লাইট লাগাচ্ছে, তাহলে কেউ ক্যাবিনেট পরাচ্ছে। তাহলে আলটিমেট যে ওয়ারিং করছে সে কিন্তু ওয়ারিংই করছে, ঠিক আছে। তো এটা হচ্ছে মাস প্রোডাকশনের একটা আমাদের প্রসেস, মানে এই পন্থাটা ইউজ করলে আমাদের কম সময়ের মধ্যে বেশি পরিমাণ প্রোডাক্ট তৈরি করতে পারি, অর্থাৎ মাস প্রোডাকশন হচ্ছে বলে আমরা বলতে পারি। তারপর দেখে নেবো এর কিছুগুলো বৈশিষ্ট্য, অর্থাৎ লার্জ স্কেল প্রোডাকশন। লার্জ স্কেল প্রোডাকশন অর্থাৎ কি, আমরা যদি দেখি একটা আমাদের হয়তো মেশিন আছে, যে মেশিনটা একটা মোল্ডিং মেশিন আছে, এতে ছোট 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 সরি এতে ছোট ছোট ডাই করা আছে, ঠিক আছে। ছোট ছোট পরিমাণে ছোট ছোট আকারের ডাই এতে আছে, ঠিক আছে। তাহলে এই মোল্ডিং ডাইটা যখন ক্লোজ হয়ে ওপেন হবে, তখন এর ভিতর থেকে একই সাইজের, যেহেতু ডাইগুলো একই সাইজের, তাহলে একই সাইজের প্রোডাক্ট একসঙ্গে অনেকগুলো করে বার হবে, তাই লার্জ স্কেল অফ প্রোডাকশন। স্ট্যান্ডার্ডাইজ প্রোডাক্ট ব্যাপারটা আগে বললাম। ইউজ অ্যাসেম্বল লাইন, এটাও বলা হলো যে মেশিন মেনলি যে প্রোডাক্টের উপর কাজ হচ্ছে সেটা মুভ করে, আর আমাদের যেটা আমরা দেখি যে আমাদের অপারেটরগুলো এক জায়গায় হোল্ড থাকে এবং তারা এটার উপর অপারেশন করে, ঠিক আছে। হাইলি এফিসিয়েন্ট, অবশ্যই আমরা এফিসিয়েন্ট অর্থাৎ আমরা দেখি যে টোটাল আউটপুট আমরা কতটা পাচ্ছি। তাহলে যদি আমরা কম সময়ের মধ্যে বেশি পরিমাণ প্রোডাক্ট আমরা পাই, তাহলে অবশ্যই সেটা হাই এফিসিয়েন্ট টাইপেরই হয়, ঠিক আছে। আর অবশ্যই সেই প্রোডাক্টগুলো অ্যাকসেপ্টেবল ম্যাক্সিমাম হয়, তাই তো আমরা এই প্রসেসটা ইউজ করি। লো কস্ট পার ইউনিট, প্রত্যেক ইউনিটে আমাদের খরচটা কম হয়। যেমন এর একটা যদি আমি একটা সহজ উদাহরণ দিই, তাহলে আমি মানে জাস্ট বোঝাবার জন্য আমি বলছি আর কি একটা উদাহরণ। আহ, ধরো একটা ফ্রিজার আছে, ঠিক আছে। একটা ফ্রিজার আছে, এই ফ্রিজারটা 1 ঘন্টা চালালে 100 ইউনিট আমাদের ইলেকট্রিকের প্রয়োজন হয়। তাহলে এবার কথা হচ্ছে, যদি আমি এখানে আহ এক এক- একসঙ্গে অনেকগুলো কোনো একটা বস্তু হয়তো ফ্রিজারে রাখলাম, দিয়ে তাকে জমাট বাঁধালাম, তো তাতে আমার কি হলো, 100 ইউনিট বিল খরচ হলো। এবারে যদি আমি কি করি, এই প্রোডাক্টগুলো এতগুলো একসঙ্গে না করে একটা একটা প্রোডাক্ট যদি ফ্রিজ করি, প্রথমে একটা করলাম, তারপরে আরেকটা করলাম,
তারপর আবারও একটা করব। এমনিভাবে একটা একটা করে প্রোডাক্ট যদি বারবার ফ্রিজ করা হয়, তখন আমরা কি দেখব যে আমাদের যে টোটাল যে আমাদের ইউনিটটা ইলেকট্রিক বিলের সেটা অনেকটা বেড়ে গেছে। তাহলে কি হচ্ছে, একসঙ্গে যখন আমরা ফ্রিজ করছিলাম তখন আমাদের কি হচ্ছিল, পার ইউনিট কস্টে আমাদের যে পার ইউনিটের উপর যে কস্টটা পড়ছে সেটা আমাদের অনেকটা কম পড়ছিল। কন্টিনিউয়াস প্রোডাকশন অর্থাৎ আমি আগেও বলেছি, যেমন ধরুন একটা ওই যে উদাহরণগুলো বললাম, পার্টসটা সরে সরে যাচ্ছে, এখানে এক ব্যক্তি কাজ করছে, এখানে এক ব্যক্তি কাজ করছে, এখানে এক ব্যক্তি কাজ করছে, তাহলে এই যখন কাজ এর কাছ থেকে যখন কাজটা এর কাছে এলো, তখন সেই এই ব্যক্তি কাজ করছে, অর্থাৎ এর কাছে একটা নতুন প্রোডাক্ট এসেছে, সে সেটার উপর কাজ করছে, তাই এটা কন্টিনিউয়াস প্রোডাকশন। ঠিক আছে, দিয়ে আমরা দেখে নেবো এর কিছু অ্যাডভান্টেজ, কিছু ডিসঅ্যাডভান্টেজ। তো অ্যাডভান্টেজের মধ্যে থাকছে হাই ইউনিট প্রোডাকশন, কম টাইমে আমরা বেশি পরিমাণ বা একসঙ্গে অনেকটা পরিমাণ প্রোডাক্ট তৈরি করতে পারি। ঠিক আছে, লো কস্ট পার ইউনিট, এখনই ব্যাপারটা বললাম। ইউনিফর্ম কোয়ালিটি, আচ্ছা, তো যেহেতু একই মেশিন থেকে একই রকম প্রোডাক্ট তৈরি হচ্ছে, তাই ম্যাক্সিমাম চান্স থাকে যে প্রোডাক্টগুলো সব একই রকম হবে। ঠিক আছে, লেস লেবার কস্ট, লেবার কস্টটা অনেকটা কমে যায়, এফিসিয়েন্ট ইউজ অফ মেশিন এবং ফাস্ট প্রোডাকশন। আশা করছি এই এই পার্টটা বোঝা গেছে। তারপরে আসছি আমরা সেকেন্ড পার্টে, অর্থাৎ ডিসঅ্যাডভান্টেজ, অসুবিধা কি কি রয়েছে। হাই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, আচ্ছা, এই পয়েন্টে যদি আমি বোঝাতে চাই তাহলে আমাকে একটা জিনিস বলতে হয়, যেমন ধরুন আমার কাছে এই রকম টাইপের জব আছে, এই জবে আমরা তিনটে আলাদা আলাদা ডায়ামিটারের হোল করছি, তিনটে আলাদা আলাদা টাইপের হোল করার পর এই তিনটে যে ড্রিল করা হবে এই ড্রিলগুলোর কিন্তু ডায়ামিটার আলাদা আলাদা। তো এই তিনটে ডায়ামিটারে হোল করার পর এই জবটা আমার কমপ্লিট হবে। তাহলে আমার একটা যদি ড্রিল মেশিন থাকে, এই মেশিনে বারবার যদি আমাকে ড্রিল বিট চেঞ্জ করতে হয়, তখন আমার টাইম বেশি লাগছে, সেটা মাস প্রোডাকশন হচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে আবারও মেশিন আলাদা আলাদা ড্রিল মেশিন ইনস্টল করতে হবে, যেটাতে কি করা থাকবে, যেটাতে আলাদা আলাদা ড্রিল বিট লাগানো থাকবে। তাহলে আমার এই জবটা এখানে হবে, এখানে হবে, এখানে হবে, এখানে আগে হলো, তারপরে এখানে হবে, তারপরে এখানে হবে, জবটা কমপ্লিট হয়ে গেল। তাই আমাদের এই ইনভেস্টমেন্টটা একটু বাড়ে। মেশিন রিপেয়ার মেনটেনেন্স, অবশ্যই আমাদের মেশিনের সংখ্যা বাড়ছে, তাদের মেনটেনেন্সও করতে হবে। লেস ভ্যারাইটি ইন প্রোডাক্ট, তাহলে আমাদের যেহেতু অনেকগুলো মেশিন দিয়ে একটা প্রোডাক্ট তৈরি করছি, তাহলে এখানে আমরা বিভিন্ন ভ্যারাইটির প্রোডাক্ট, মানে প্রচুর ভ্যারাইটির প্রোডাক্ট একসঙ্গে তৈরি করতে পারবো না। ওয়ার্কার বিকাম বোর, আচ্ছা, আগের যে ব্যাপারটা বললাম যে একটা ওয়ার্কার একই রকম কাজ করছে, একটা পার্ট থাকছে, তাহলে সেখানে কি হচ্ছে, এখানে এই লাইনে আমাদের প্রোডাক্টটা মুভ করে করে যাচ্ছে, এখানে ব্যক্তি আছে, এই ব্যক্তিগুলো একই কাজ ওই প্রোডাক্টের উপর বারবার করছে, তাহলে যে ওয়ার্কার আছে তিনি বোর হয়ে যেতে পারে। এটাই হচ্ছে এই পয়েন্টে বলেছে। ব্রেকডাউন স্টপ প্রোডাকশন, আচ্ছা, তো এইটার অর্থ কি, যেহেতু এই যেমন এটার ক্ষেত্রেই যদি বলি আমি, ঠিক আছে, যে এই ড্রিল করা বা যে কোনো ক্ষেত্রে যদি বলি, তো এখানে কি হচ্ছে, আমার এই এই যে জবটা ছিল, এই জবটা ততক্ষণ পর্যন্ত কমপ্লিট হবে না যতক্ষণ এর তিনটে হোলই করা হচ্ছে বা তিনটে ড্রিল হচ্ছে। তো যদি আমার এই একটা মেশিন খারাপ হয়ে যায়, তাহলে এই ডায়ামিটারের ড্রিলটা অবশ্যই এই মেশিনে হবে না। ঠিক আছে, তাহলে একটা মেশিন যদি খারাপ হয়ে যায় তখন আমার গোটা প্রোডাকশনটাই বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আমাদের পার্টটা শেষ হলো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, এবং যদি কোনো নতুন টপিকে তোমরা সাজেস্ট করতে চাও তাও করতে পারো, আমি চেষ্টা করব সেটার উপর
ভিডিও বানানো বা সেই টপিকটা তুলে ধরার। ধন্যবাদ।